হ্যালো ব্রেন। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে সবচেয়ে বড় পেস টক এই মুহূর্তে শুরু হওয়ার শেষ প্রস্তুতি নিচ্ছে মূলত ইসলামাবাদ, এবং ইসলামাবাদে এই প্রস্তুতি মূলত হচ্ছে এন্টায়ার ওয়ার্ল্ডের সব চোখ এই মুহূর্তে পাকিস্তানের উপর। যেখানে এই পেস টক অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে আগামীর দিনগুলোতে নির্ভর করবে এই যুদ্ধ আসলে কোন দিকে যাবে, কে টিকবে, কিভাবে টিকবে, এবং আগামীর দিনগুলোতে যে হান্ড্রেডস অফ থাউজেন্ডসের একটা কিলিং মিশন ইসরায়েলের হাতে রয়েছে সেটা আসলে কিভাবে কাজ করবে, কিভাবে এটা শেষ করবে। ইটস অ্যান্ড এভরিথিং। আপনি যেভাবে তাকান তার সব কিছু, ইভেন মিডল ইস্টে পিস যেভাবে আপনি এস্টাবলিশ করতে চান তার সবকিছু এই পিস টকের উপর নির্ভর করে যাচ্ছে। সো ওয়ার্ল্ড এই মুহূর্তে সবচেয়ে বড় প্রস্তুতিতে রয়েছে যে তাদের মানে ওয়ার্ল্ড পিস অ্যাকচুয়ালি কিভাবে প্রতিষ্ঠিত হবে এবং কিভাবে এখানে কার্যকর হবে আগামীর দিনগুলোতে সত্যিকার অর্থে পিস। এবং এই পিস টকে অংশগ্রহণ করার জন্য আমেরিকা থেকে অংশগ্রহণ করতে যাচ্ছেন আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এবং জেরার্ড কুশনার, সাথে রয়েছেন স্টিভ উইটকফ, তিনজন। এর সাথে ইরান থেকে জয়েন করতে যাচ্ছেন ইরানিয়ান ফরেন মিনিস্টার আব্বাস আরাকসি এবং ইরানের সিকিউরিটি কাউন্সিল মেম্বার এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বেগর গালিবাফ। সো এই কয়েকজন মানুষ এখানে জয়েন করতে যাচ্ছেন। মাত্র 5 জনের একটা পিস টক হবে যেখানে হোস্ট থাকবেন পাকিস্তানি প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ। সো আলটিমেটলি মানে টোটাল 6 জন মানুষের উপর মানে সারা দুনিয়ার বিশাল একটা পিস টক, স্পেসিফিক্যালি বললে আলটিমেট নিউক্লিয়ার ব্রেকআউটের সবচেয়ে বড় শান্তি প্রতিষ্ঠার রাস্তা এখানে তৈরি হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং যদি পাকিস্তান এটা করতে পারে ইটস বিগেস্ট অ্যাচিভমেন্ট হবে তাদের জন্য। সো ওদিকে আমরা পরে যাব, বাট সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই পিস্টককে কেন্দ্র করে পাকিস্তান বিশাল একটা প্রস্তুতি নিয়েছে। কোন লেভেলের বিশাল? সব মিলিয়ে 7টা লেয়ারের তারা একটা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে, যেখানে এয়ার, ল্যান্ড এবং সি 3 দিক থেকে তারা পুরো পাকিস্তানকে মূলত নিরাপত্তার চাদরে ঢেকেছে। এবং পাকিস্তানে এনি কাইন্ডস অফ অবজেক্ট পাকিস্তানের আকাশে আনঅথরাইজ যদি তারা পায় ইনস্ট্যান্ট এটা শুটডাউন হয়ে যাবে, এই ধরনের একটা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। সাথে যে অতিথিরা এখানে আসছেন লাইক পিসটকে অংশগ্রহণ করার জন্য আমেরিকা এবং ইরান থেকে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে। এন্টায়ার ইসলামাবাদকে আগামী 2 দিনের ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইসলামাবাদের কোনো অফিস আদালত কোনো কিছুই এই মুহূর্তে ওপেন নেই। এন্টায়ার ইসলামাবাদ যা বলতে যা বোঝায় তা পুরোপুরিভাবে মিলিটারি কন্ট্রোল এবং প্রত্যেকটা চেক পয়েন্টে মানুষের গতিবিধির উপর 100% নজর রেখে যাচ্ছে পাকিস্তান। এটা হচ্ছে নিরাপত্তার একটা নমুনা কিভাবে এখানে পিস টক হতে যাচ্ছে। একই সময়ে সংখ্যা বেশ কিছু ভেরিফাইড, আনভেরিফাইড বেশি। আনভেরিফাইড নিউজ এটা বলে যাচ্ছে যে এই পিস টককে স্যাবোটেজ করার জন্য ইসরায়েল মূলত সবচেয়ে বড় প্রকল্প হাতে নিয়েছে, যে খুব দ্রুত সময়ের মধ্যে এই পিস টককে কিভাবে মানে পুরোপুরিভাবে বিতর্কিত করে দেওয়া যায় এবং এটাকে ধ্বংস করে দেওয়া যায়, সেটা জোর করে হোক কিংবা ডিপ্লোম্যাটিক্যালি হোক, অথবা তাদের মানে ধরেন জেরার্ড কুশনার মূলত হচ্ছে ইসরায়েলের ছেলে। সো আলটিমেটলি তাকে ব্যবহার করে হোক, ইচ অ্যান্ড এভরি ওয়ে তারা চেষ্টা করে যাচ্ছে এই পিসটককে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। কজ পিসটক যদি আলটিমেটলি ওয়ার্কআউট করে তাহলে ইসরায়েলের ওয়ার মেশিন এখানে থামাতে হবে, কিন্তু ইসরায়েল ওয়ার মেশিন থামাতে চাচ্ছে না। এটা হচ্ছে আলটিমেট গোল। এবং এখানে ইসরায়েল স্যাবোটেজটা ঠিক ওইভাবেও করতে পারে যে পিসটক আলটিমেটলি ডান, এবং এখান থেকে ইরানিয়ান ডিপ্লোমেটরা ফেরার পথে তাদেরকে বম্বিংও করতে পারে। সো এই দায়িত্বটাও আবার পাকিস্তান নিয়ে রেখেছে। পাকিস্তানের ফাইটার জেট মূলত ইরান থেকে তাদেরকে আসার সময় যেমন এসকর্ট করেছে, ঠিক একইভাবে ফাইটার জেট এবং এডব্লিউ আর্লি ওয়ার্নিং সিস্টেম আলটিমেটলি হচ্ছে তাদেরকে মানে আবার পূর্ণ নিরাপত্তায় ইরানে ফেরত নেওয়ার পূর্ণ ব্যবস্থা পাকিস্তান এয়ারফোর্স করেছে। সো বাই দ্য ওয়ে আমি বলে রাখি, পাকিস্তান এয়ারফোর্সকে হালকাভাবে নেওয়ার কোনো কিছু নেই। ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের টপ 5 এয়ারফোর্সের একটাই মুহূর্তে। সো তাদের হাতে এভরিথিং এনাফ রয়েছে, যতটা না ইসরায়েলের কাছে আছে তাদের কাছে ঠিক ততটুকুই আছে, তাদের কাছে ততটুকুই পাওয়ার আছে। সো ইসরায়েল এখানে যে কোনো ধরনের ভুল করতে আসবে চরম শিক্ষা পেয়ে যাওয়ার চান্স রয়েছে। দ্যাটস ইট। এখানে মানে পিস টক অ্যাকচুয়ালি কিভাবে হতে যাচ্ছে সেটার একটা ছোট্ট বর্ণনা আমি দিলাম। একই সময়ে যখন পিস টক হতে যাচ্ছে, গতকালকে পাকিস্তানি ডিফেন্স মিনিস্টার মোহাম্মদ মানে খাজা আসিফ মূলত হচ্ছে একটা টুইট করেছেন, যে টুইটে মূলত তিনি যা লিখেছেন এটা ট্রু। তিনি যা লিখেছেন এতে কোনো ভুল নেই, তিনি ট্রুটা লিখেছেন মূলত হচ্ছে লেবাননের উপর যে হায়না অ্যাটাক হয়েছে পিসটকের প্রস্তুতি নেওয়া অবস্থায় এবং পিসটক চলাকালীন অবস্থায় অথবা পিসটক অনগোয়িং হওয়ার মতো অবস্থায়, তখন এটাকে তিনি ক্লিয়ারলি বলেছেন যে শান্তি আলোচনা পর্যবসিত করার, শেষ করার একটা মানে শেষ প্রচেষ্টা মূলত ইসরায়েলের পক্ষ থেকে, এবং এই হায়না ক্রাইমকে তিনি কন্ডেম করেন। সাথে সাথে তিনি এটাও কন্ডেম করেছেন যে ফিলিস্তিনীয় ল্যান্ডের উপর ইসরায়েল একটা অবৈধ রাষ্ট্র যারা প্রতিষ্ঠা করেছে তাদেরকে তিনি দোজখের আগুনে পুড়তে দেখতে চান।
দ্যাটস ইট, ঠিক এইভাবে, এবং জুড়দের সেভাবে তিনি উল্লেখ করেছেন। এটা ইনস্ট্যান্টলি ব্রাস্ট করেছে সারা পৃথিবী জুড়ে, এবং পৃথিবীর বড় বড় নিউজ মিডিয়া থেকে শুরু করে বিশেষ করে ইসরায়েলি প্রোপাগান্ডাজিস্ট অথবা প্রো ইসরায়েলি যত অ্যাকাউন্ট রয়েছে, তারা এটাকে মানে দেদারসে প্রচার করেছে যে পাকিস্তান ইসরায়েলকে স্বীকারই করে না, তাদের সাথে আবার পিস টক কিভাবে হয় তাদের মিডিয়েশনে, এভাবে বলেছে। সো খাজা আসিফের এই টুইটের দুইটা বিতর্কিত পার্ট রয়েছে। একটা হচ্ছে তিনি অনেস্টলি ফিলিস্তিনিয়ান, লেবানিজ, ইরানিয়ানদের মানে কষ্টটা বুঝতে পেরেছেন এবং সেই জন্য তিনি এটা করেছেন। আর এটার নেগেটিভ সাইডটা হচ্ছে ইসরায়েল সত্যিকার অর্থেই চাচ্ছে স্যাবোটেজ করার জন্য একটা পিস টককে, এবং এটা করার জন্য তার কিছু রসদ প্রয়োজন ছিল, যে পিস টককে সে প্রশ্নবিদ্ধ তো করতে হবে। সো প্রশ্নবিদ্ধ করার একটা জায়গা মূলত খাজা আসিফের এই টুইট করে দিয়েছে। রিজন হচ্ছে যখন একজন গভর্নমেন্ট অফিসিয়াল এই টুইট করে, তখন এটা সত্যি সত্যি পিস টকের অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ অবস্থান তৈরি করে, এবং সেটাই হয়েছে। অ্যান্ড পিস টকে অ্যাকচুয়ালি কী কী নিয়ে আলোচনা হতে পারে সবচেয়ে বেশি? সো অ্যাজ ইউজুয়াল ইরানের 10 পয়েন্ট, যে 10 পয়েন্টে মূলত হরমুজ স্ট্রেইট, নিউক্লিয়ার এনরিচমেন্ট, ব্যালিস্টিক মিসাইল ক্যাপাসিটি, আমেরিকান হেজমনি এখান থেকে, কারণ আলটিমেটলি হচ্ছে আমেরিকান সব মিলিটারি ক্যাপাসিটি এখান থেকে সরিয়ে নেওয়া, আমেরিকান যতগুলো মিলিটারি অ্যাসেট রয়েছে এখানে থাকতে না দেওয়া, দেন হচ্ছে ইরানের উপর নন অ্যাগ্রেশনের গ্যারান্টি দেওয়া, এই ধরনের যতগুলো আছে এগুলো। সো যেটা আমি আগে বলেছি, এত সব জটিল ইস্যুতে আপনি যখন একটা পিস্টক করতে যাবেন তখন অ্যাকচুয়ালি এটা কতটা সফল হবে? গতকালকের ভিডিওতে যেমন বলেছি, পিস্টক শুরু হওয়ার আগে এটা শেষ হয়ে গেছে। আমার কাছে এখনও ঠিক তাই মনে হয় যে পিস্টক মূলত আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগে এটা অলমোস্ট শেষ হওয়ার পথে রয়েছে। রিজন হচ্ছে নো স্যাক্রিফাইস কোনো সাইডের পক্ষ থেকে। ইরানের পক্ষ থেকে ইরান কোনো স্যাক্রিফাইস করবে না বলে দিয়েছে। ইসরায়েল এবং ইউএস এর পক্ষ থেকেও তারা স্যাক্রিফাইস করতে অলমোস্ট রাজি না, যদিও পাবলিকলি অনেক কিছু বলে, কিন্তু ওই যে সিজফায়ার সাইন করেছে সেখানে কিন্তু এই ক্লজগুলোতে তারা এগ্রি করে সাইন করেছে, যদিও উইদিন আওয়ার্স তারা এটা অস্বীকারও করেছে, দুইটাই করেছে। সো এমন এক পার্টির সাথে সিজফায়ার ব্যাপারে নেগোসিয়েশন করতে বসছে যে পার্টি 10 মিনিট আগে যা বলে 10 মিনিট পরে এটার সাথে কোনো মিলই থাকে না। এই কারণে এই সিজফায়ার এগ্রিমেন্ট নিয়ে যত শান্তি আলোচনা এখন হতে যাচ্ছে, সেটা সম্ভাবনা আছে সবচেয়ে বেশি ডিস্ট্রয় হওয়ার, এবং এটা কাজে নাও দিতে পারে। এবং একই সঙ্গে রাশিয়া গতকালকে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে। ওয়ার্নিংটা এরকম যে সিজফায়ারকে পুরোপুরিভাবে ডিস্ট্রয় করার জন্য ইসরায়েল ইচ অ্যান্ড এভরিথিং করে যাচ্ছে, এবং যেটা শান্তি আলোচনা পুরোপুরিভাবে ধ্বংস করবে, এবং এটা রাশিয়া বলেছে। এবং রাশিয়া থেকে গতকালকে মেদভেদেভ আরেকটা টুইস্টিং টুইট করেছে, মানে সেটা এরকম যে সে বলেছে ইরানের হাতে অলরেডি নিউক্লিয়ার ওয়েপন আছে এবং সেটা ইরান টেস্ট করে ফেলেছে, এবং সেই নিউক্লিয়ার ওয়েপন হচ্ছে মূলত হচ্ছে স্টেট অফ হরমুজ, ক্লোজ ওপেন, সব কিছুর নিয়ন্ত্রণ তার হাতে নেওয়া। এবং প্রথমবার এটা তারা করে দেখেছে যে এই নিউক্লিয়ার ওয়েপন রিয়েল লাইফ নিউক্লিয়ার ওয়েপনের চেয়ে বেশি কাজ করে, কজ এটা ওয়ার্ল্ড ইকোনমিকে ধসিয়ে দেয়। সো সে এটা বলেছে। যখন আমরা এত কিছু নিয়ে কথা বলছি, তখন স্টেট অফ হরমুজ এবং অন্যান্য যত কিছু নিয়ে কথা বলছি, তখন মূলত হচ্ছে সাউথ কোরিয়া একটা ডিফারেন্ট মুভ নিয়েছে। এটা ডিফারেন্ট মুভ, এবং এটা হচ্ছে আপনি বলতে পারেন যে এটা ইসরায়েল ইউএস এর জন্য সিরিয়াস আকারের বিপজ্জনক একটা মুভ। কেমন? সাউথ কোরিয়া ঘোষণা দিয়েছে তারা তাদের একটা এনবয় পাঠাবে হচ্ছে ইরানে, এবং সেই এনবয় আলটিমেট নিশ্চিত করবে তাদের জ্বালানি কিভাবে সাউথ কোরিয়াতে আসবে। হোয়াট এভার কারেন্সি ইজ, হোয়াট এভার রুল ইজ, তারা ওগুলোকে এখন আর পরোয়া করে না। তাদের ইকোনমি টিকাতে হলে, তাদের ইন্ডাস্ট্রি টিকাতে হলে তাদেরকে আলটিমেট জ্বালানি লাগবেই, তাদের আলটিমেট হিলিয়ামও লাগবে। এই দুইটা জিনিস তাদের লাগবেই, এবং এই দুইটা জিনিস ছাড়া সাউথ কোরিয়া টিকবে না। সো তারা এখন ইউএসএ, ইসরায়েল এবং আমেরিকান হেজমনি, আমেরিকান সিকিউরিটি এগুলোর কোনো পরোয়া করছে না। তারা ইরানের সাথে কোঅপারেট করতে যাচ্ছে। আপনি জাস্ট মুভমেন্টটা দেখেন। আমি যে বারবার আমার ভিডিওতে বলে যাচ্ছি যে ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং, সিরিয়াসলি চেঞ্জিং। আপনি সাউথ কোরিয়া এখন ইরানের সাথে কোঅপারেট করতে যাচ্ছে। আপনি স্পেনের কথা শুনেছেন, আপনি ফ্রান্সের কথা শুনেছেন, ইতালির কথা শুনেছেন। গতকালকে ইউকে প্রথমবারের মতো বলেছে আমেরিকাকে ট্রাস্টেড অ্যালাই হিসেবে গ্রহণ করার দিন সম্ভবত উতরে গেছে, এবং তারা এখন নিজেদের মতো করে ভাবতে হবে। দ্যাটস দ্য বিগেস্ট ওয়ে। আপনি যেভাবে ভাববেন পিসটক সফল হোক আর না হোক, দ্যাট ডিফারেন্ট কেস, বাট সত্যিকার অর্থে ওয়ার্ল্ড যে আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ওয়ার্ল্ড যে আমেরিকাকে বাদ দিয়ে, আমেরিকান হেজমনিকে বাদ দিয়ে দ্রুত সময়ের মধ্যে নতুন রাস্তায় এগোতে শুরু করেছে, এটা এখানে। আরেকটা উদাহরণ দিই, গতকালকে চায়নাতে গিয়েছে তাইওয়ানের মানে
আম, বিরোধী দলীয় নেত্রী যিনি হচ্ছেন চ্যাং লিয়ং, তিনি মূলত হচ্ছে তাইওয়ানে গিয়েছেন এবং তিনি এই সফরকে সরাসরি বলেছেন যে জার্নি টু পিস। এবং তাইওয়ানের অনেক এবং ইউএসএ সরি চাইনিজ অনেক নিউজ মিডিয়া এটাকে ঠিক এভাবে ব্যাখ্যা করেছে যে আলটিমেটলি তাইওয়ানকে চায়নার সাথে এক করার সবচেয়ে বড় ক্লোজ পয়েন্টে তারা এখন পৌঁছেছে। হয়তো খুব দ্রুত সময় এটা বাস্তবায়ন হতেও পারে। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। রিজন, ইউএসএ তার ইতিহাসে এই মুহূর্তে সবচেয়ে বেশি দুর্বল। ইউএসএ তার ইতিহাসে এই মুহূর্তে সবচেয়ে ফাইন্যান্সিয়ালিও দুর্বল। ইউএসএ তার ইতিহাসে এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে যত মিলিটারি বেস আছে তার সব কিছুতে সবচেয়ে বেশি আস্থাহীন অবস্থায় রয়েছে। এবং ওয়ার্ল্ডে একটা যুদ্ধ করতে গিয়ে ইউএসএ লিটারালি নিজেদেরকে প্রমাণ দিয়েছে তারা কোন লেভেলের অ্যাগ্রেসর। সো যখন এত কিছু ঘটে যাচ্ছে তখন আপনি নিশ্চিতভাবেই বুঝতে পারেন যে ওয়ার্ল্ড কোন লেভেলের চেঞ্জ হচ্ছে। এবং ট্রাম্প সিরিয়াসলি কালকে একটা টুইট করেছে, তার টুইটও তো আসলে মজাদার। প্রথম টুইট করেছে যেখানে হচ্ছে ক্যান্ডিস, টাকার কার্লসন, আরেকজন জার্নালিস্ট, তিনজনকে আমি নামটা ভুলে গেছি, তিনজনকে মূলত টার্গেট করে বলেছে যে তারা নাকি লো আইকিউ ম্যান, তাদের হচ্ছে কোনো ভালো পরিচয় নেই, ইভেন পরিবার পার্সোনাল লাইফ পর্যন্ত চলে গেছে। সব জায়গায় গিয়ে বলেছে যে তারা গ্রেট আমেরিকা মেক অ্যাগেন এই প্রজেক্টে নেই এবং সেই জন্য তারা খুব খারাপ। ঠিক আছে, সে বলছে কিভাবে গ্রেট আমেরিকা মেক করতে হয় সেটা সে জানে, বাকিরা জানে না। সো যারা জানে না তারা তার বিরুদ্ধে কথা বলছে। কিছুটা আমাদের হাসিনার স্টাইল, মূলত হচ্ছে হাসিনার বিরুদ্ধে গেলেই আপনি দেশদ্রোহী, আপনি খারাপ, আপনি পাকিস্তানি, আপনি অমুক তমুক ব্লা ব্লা ব্লা। সো অ্যাজ ইউজুয়াল ট্রাম্প সেম জিনিসটি করে যাচ্ছে। অ্যান্ড দেন আরেকটা নিউজ করেছে, আরেকটা টুইট করেছে যেটাতে সে লিখেছে যে ইরান স্টেট অফ হরমুজ রিওপেন না করলে ইরান ভুল করে যাচ্ছে এবং স্টেট অফ হরমুজ ওপেন না করলে কোনো নেগোসিয়েশন হবে না। ওয়াইল ইরান স্টেট অফ হরমুজ ওপেনের ব্যাপারে সিজফায়ার সাইনের আগেই বলে দিয়েছে স্টেট অফ হরমুজ তার সভরেন স্টেটের পার্ট এবং সেটার টোল দিয়ে সে যে কেউ যেতে পারবে। এবং সিজফায়ার এগ্রিমেন্ট করার পর থেকে এখন পর্যন্ত শিপ চলাচল রয়েছে এবং সেটা টোল পে করে যে কোনো সে দুনিয়ার যে কোনো প্রান্তে যেতে পারছে। সো ট্রাম্প তার কথা বলছে, সেই কথার মধ্যে কোনো মিল নেই এবং সে লিটারালি জানে না সে আসলে কিভাবে কি করবে। লাস্টলি গতকালকে মূলত ইউকে একজন জার্নালিস্ট খুব ইন্টারেস্টিং একটা অ্যানালাইসিস দিয়েছে যেখানে ক্লিয়ারলি তিনি দেখিয়েছেন যে ইসরায়েল তার হিস্ট্রিতে এখন পর্যন্ত, মানে তার জন্মের পর থেকে এখন পর্যন্ত যত টাফেস্ট টাইম পার করেছে এটা হচ্ছে সবচেয়ে টাফেস্ট টাইম। এবং এই সময় ইসরায়েল পৃথিবীতে সবচেয়ে বেশি আইসোলেটেড। কিভাবে আইসোলেটেড? ইসরায়েল আইসোলেশন মূলত হচ্ছে নট অনলি জাস্ট যে সে মিলিটারি ডিপ্লোমেসিতে আইসোলেটেড হয়ে আছে, সে ফাইন্যান্সিয়ালি, সে রিজনালি, ইচ অ্যান্ড এভরি পয়েন্টে সে সিরিয়াসলি আইসোলেটেড হয়েছে। জাস্ট বাঞ্চ অফ প্রিয় আরব কান্ট্রিজ বাদ দিয়ে যদি আপনি চিন্তা করেন তারা সবচেয়ে বেশি আইসোলেটেড এবং তাদেরকে এই মুহূর্তে কেউ গুনাই ধরছে না। এবং যদি এই ওয়ার এবং পিসটক শেষ পর্যন্ত আমেরিকার সাথে নেগোসিয়েট হয় এবং ইসরায়েলের যে দাবি দেওয়া রয়েছে, মানে ইরানকে পুরোপুরিভাবে নিরস্ত্র করে দেওয়া, তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম বাদ দেওয়া, তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম বাদ দেওয়া, স্টেট অফ হরমুজ ওপেন করে দেওয়া, এগুলো ইরানের শর্তে যদি ইউএসএ রাজি হয় তো ধরেন যে ইসরায়েলের গেম ওভার। সো চান্সেস আর হাই। এখন আমি দুইটা দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে পিসটক পুরোপুরিভাবে ব্যর্থ হওয়ার চান্সটাই আমি বেশি দেখতে পাচ্ছি। আর যদি ব্যর্থ হয় তাহলে আলটিমেটলি ওয়ারে গড়াবে আরও বড় সময়। আর যদি ব্যর্থ না হয়, আমি চাই ব্যর্থ না হোক, এটা আলটিমেটলি একটা শান্তিতে আসুক। এবং যদি শান্তিতে আসে ইরানের শর্ত মেনে, তাহলে ইসরায়েলের গেম ওভার। দ্যাটস ইট। এখন পর্যন্ত এটুকুই। আর পিসটকের সামনে কি আসতে যাচ্ছে সেটা আপডেট পেলেই আমি জানাবো। আল্লাহ হাফেজ।